আটা দিয়ে বানিয়ে ফেলুন এত সুন্দর মুচমুচে বিস্কিট। সকালবেলা হোক বা বিকালবেলা চায়ের আড্ডায় হোক, এটা যদি থাকে আশা করি আর কোনো বাজার থেকে বিস্কুট কেনার প্রয়োজন হবে না। এতটাই হবে মুচমুচে, এতটাই সুন্দর হয়। একদম সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো, আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খুব কাজেও আসবে। আপনারাই দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয় এই বিস্কিটটা। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাক। বানানোর জন্য মেন উপকরণ আটা। যেহেতু আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি আটা দিয়ে তৈরি করব তাই এই জায়গায় আটা, সামান্য পরিমাণ নুন স্বাদের জন্য, আর এটা চিনি গুঁড়ো। কিন্তু আপনারা চাইলে নর্মাল চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো চিনি করলে খুব তাড়াতাড়ি মেশে। আর 2 চামচ সুজি, তাতে কিন্তু মুচমুচে খুব সুন্দর হবে বিস্কিটটা। তার সাথে মেশানো লাগবে একেবারেই কিন্তু সামান্য পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা আর রিফাইন অয়েল 2 চামচ। একেবারেই সামান্য উপকরণ ঘরে থাকায় এরপরে খুব ভালো করে এটা ময়ান দেওয়া লাগবে। তেলের সাথে ময়দা সুজি সুন্দরভাবে ময়ান দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করা লাগবে। বিস্কিটের জন্য অবশ্যই কিন্তু ডোটা শক্ত হবে, যে রুটি পুরির যে ডো হয় তার থেকে কিন্তু বেশ একটু শক্ত। আপনারাই দেখুন কতটা শক্ত, ঠিক যেন এরকম হয়। ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রাখা লাগবে, তাতে সুজিটা বেশ ভালো নরম হবে আর বিস্কিটটা কিন্তু খুব সুন্দর এটা মুচমুচে হবে। আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। আপনারাই দেখুন কত সুন্দরভাবে এটা সেট হচ্ছে। এরপর ভালোভাবে এটা মাখা লাগবে। মাখার পরে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম। এরপর বেলুনির সাহায্যে এটা বেলা লাগবে, আর এটা কিন্তু খুব মোটা করেই বেলা লাগবে। আপনারা দেখুন ভালো করে ভিডিওটা, আপনাদের দেখাচ্ছি আমি কতটা মোটা করে। এই বিস্কিটের যেহেতু এটা, সেই জন্য মোটা করেই বেলতে হবে। আর 2 সাইডে যে আছে সুন্দরভাবে কাটা লাগবে। আপনারা দেখুন বেশ কিন্তু এটা মোটা করে। আর বেলাটা যদি টেরা বাঁকা হয় তাতে কোনো অসুবিধা হবে না। চারদিকটা সুন্দরভাবে এইভাবে ছুরির সাহায্যে কাটা লাগবে। এরপর মাছ বরাবর এইভাবে কাটবো আর সুন্দরভাবে পিস পিস করে নেব। তবে আপনারা চাইলে বিস্কুটের অন্য কোনো শেপ দিতে পারেন, তবে এর থেকে সহজ মনে হয় আর বিস্কুটের শেপ হয় না। একেবারেই সহজ বিস্কুট এটা, শেপটা আপনাদের দেখাবো। একই মাপের করে কাটলাম সবগুলো, একটু লম্বাটে করে, আর ছুরির সাহায্যে এইভাবে একটু করে ডিজাইন করে নেব। একদম নর্মাল যে ডিজাইন হয় সেইভাবে করব। দেখুন আপনারা কত সুন্দরভাবে ডিজাইনটা উঠলো, বেশ ভালো লাগে কিন্তু এইভাবে ডিজাইনটা করলে। একেবারেই সহজ একটা বিস্কিটের ডিজাইন। সব বিস্কিটের ডিজাইন কিন্তু একইভাবে তৈরি করব। সব বিস্কিট কিন্তু একেবারেই রেডি। আর হাতে আছে সামান্য পরিমাণ জোয়ান। জোয়ান দিলে বিস্কুটের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। দেওয়ার পরে আঙ্গুলের সাহায্যে একটু বসিয়ে দিলাম এইভাবে, আপনারাই দেখুন। তবে হ্যাঁ, আমার এই কাজটা একটু মনে হয় ভুল হচ্ছে, কারণ বেলার সময় যদি এটা দেওয়া যেত মানে জোয়ানটা, তাহলে খুব ভালো হতো। আপনারা ওই বেলার সময় দিলে পরে সুবিধে হবে, বেলার সময় দিয়ে দিবেন, তাহলে বিস্কুটের সুন্দরভাবে জোয়ানটা কিন্তু বিস্কিটটায় বসবে, ভালোভাবে থাকবে। এইভাবে দিলে একটু ভাজার সময় কিন্তু এটা ওঠার চান্স থাকতে পারে। কালো জিরাটাও সেম একইভাবে আঙ্গুলে এইভাবে একটু আঙ্গুলের সাহায্যে বসিয়ে বসিয়ে দিলাম। তবে আপনারা প্লিজ বেলার সময় এটা দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দরভাবে বসবে। সব কিন্তু বিস্কিট একইভাবে জোয়ান আর একটু কালো জিরে দিয়ে নিলাম। ভাজার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে তেলটা বেশি গরম করতে যাবেন না। হালকা মতো যখন গরম হবে একে একে বিস্কিটগুলো এইভাবে ছাড়া লাগবে, আর হালকা আছে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু বিস্কিটটা ভাজা লাগবে, তবেই কিন্তু মুচমুচে আর খাস্তা হবে। তাড়াহুড়ো করলে উপরটা লালচে হবে, ভিতরটা কিন্তু বিস্কুটের সেরকম মুচমুচে হবে না। তাই একটু সময় নিয়ে হালকা আছে উল্টে পাল্টে লালচে করে এটা ভাজা লাগবে। আর দেওয়ার পরে পরে কিন্তু উল্টেতে যাবেন না, দেওয়ার পরে পরে মিনিমাম একটু 5 মিনিটের মতো ওয়েট করবেন। দেখবেন যখন একটু হালকা সোনালি কালার একদিকটা আসবে এরকমভাবে, এরপরে উল্টানো লাগবে। আপনারা দেখুন ঠিক এইভাবে যেন কালারটা আসে, তারপরে উল্টানো লাগবে। আর আগেই উল্টালে পরে ভাঙার চান্স থাকতে পারে, তাই একটু অপেক্ষা করে যাবেন। আর উল্টে পাল্টে লালচে করে সুন্দর কালার আসলে পরে নামানো লাগবে।
আমি কিন্তু হালকা আছে উল্টে পাল্টে ঠিক এরকম কালারটা করে বিস্কুটটা করলাম। ঠিক যেন এরকমই কালারটা হয়, তাহলেই মুচমুচে বিস্কিট কিন্তু তৈরি হবে। তবে বাদবাকি যে আছে একইভাবে ভাজবো, হালকা আছে উল্টে পাল্টে একেবারেই কিন্তু লালচে করে বিস্কুটটা ভাজবো। সব বিস্কুট একইভাবে ভাজা একেবারেই কমপ্লিট। তেল ঝরিয়ে নামিয়ে নিব। এটা কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট। দেখুন আপনারাই কতটা সুন্দর হয় দেখতে। এটা যতটা সুন্দর খেতেও ভীষণ সুন্দর হয়। চা হোক বা কফির আড্ডায় এটা থাকলে কিন্তু একেবারেই জমে যাবে, আর বাজার থেকে কিনতেও হবে না। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই সুন্দর রেসিপির সাথে।